অ্যাকচুয়ালি এইচআর বলতে গেলে আগামীকাল তো আমাদের জানি আমরা মানে এক্সারসাইজ পরীক্ষা শুরু হয়েছে আগামীকাল তো আমাদের গতকালকে তো গেছে আমরা ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার আগামীকালে তো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম চলবে। এখন আমি চাইতেছি যে সবই তো আমরা পড়ে হয়েছি, অনেকেই তো অনেক সব পড়ে হয়েছে, আমি চাইতেছি যে হালকা পাতলা সবারই প্রথম এ টু জেড একটু রিভিশন দেওয়ার জন্য রিভিশন নাকি, দেওয়ার জন্য মানে সবগুলো আইটেম নিয়ে আমি যেন জাস্ট ব্রেনটা ওয়াশ সামারাইজ করে দিতে পারি নাকি। ওকে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা আইটেমে আলোচনা করব। প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি আর্টিকেলস। তো আর্টিকেলস তো সবাই আমরা পারি, কম বেশি সবাই তো পারি, এটা তো একদম ইজি একটা হয়। এখন এই ইজি যে টপিকটা, ইজি টপিকের মধ্যে অনেকেই সমস্যা হয় কি, এখানে আমাদের আর্টিকেল থাকতে পারে এ এন বি। আমি একটু সংক্ষিপ্তভাবে যদি তোমাকে বলি, আর্টিকেল হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ডিফিনিট, একটা হচ্ছে ইনডিফিনিট। এর মধ্যে হচ্ছে ইনডিফিনিট যেটা, সেটা হচ্ছে এ অথবা এন, আর যেটা ডিফিনিট সেটা হচ্ছে দা। অর্থাৎ আমরা যে দা লিখবো, দা এর ক্ষেত্রে আমরা লিখবো কি, এটা কি কি ক্ষেত্রে লিখতে পারি, আমি শর্ট কয়েকটা বলে দিব যেগুলো পরীক্ষা হলে দিতে পারবো খুব সহজে। শূন্যস্থানের পরে যদি দেখো বড় হাতের অক্ষর দেওয়া আছে ক্যাপিটাল লেটার, এখানে মনে রাখবা কোনো ব্যক্তির নাম, কোনো দেশের নাম ব্যতীত, কোনো শহরের নাম ব্যতীত বাকি যেগুলো আছে সবকিছু দিয়ে তুমি দিতে পারো দি, যদি ক্যাপিটাল লেটার দেখো। এবং কান্ট্রিকে তো দিতে পারো যখন তুমি এটা ইউনাইটেড হবে, যেমন ইউএসএ, ইউকে, ইউএই, এগুলো যদি হয় এগুলো হবে আমাদের দি। কিন্তু এছাড়া যেগুলো কোনো ব্যক্তির নাম অথবা কোনো শহরের নাম অথবা কোনো দেশের নাম, এই ক্ষেত্রে আমরা ভাষার নাম, এই ক্ষেত্রে আমরা কি দিতে পারবো না, আমরা দি দিতে পারবো না। ঠিক আছে, এই আর আদারওয়াইজ সবগুলোতে আমরা দি দিতে পারবো। এখন আসে আমরা এ বা এন এর ক্ষেত্রে কি করতে পারি, আমরা এ বা এন এর ক্ষেত্রে মনে রাখবা যে বাওয়েল থাকলে এন বসে, এটা আসলে ঠিক না। বাওয়েল এর মতো সাউন্ড হলে আমরা এন দিব, আর কনসোনেন্টের মতো সাউন্ড হলে আমরা কি দিব, ইয়া দিব। এটা হচ্ছে আমাদের কম্পালসরি সাবজেক্ট, মানে কম্পালসরি যে আমাদের ওইটা। তাহলে এটা দুটোর উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো, দিতে পারবো। আর মাঝে মাঝে দেখা যায় আমাদের কি হয় যে কোনো আর্টিকেল এখানে বসবে না। কিভাবে বসবে না, যখন দেখবো আমরা কোনো শূন্যস্থানের পরে আমরা আর্টিকেল বসাবো, আমরা কিন্তু এরপরে কোনো নাউন নাই, নাউন ব্যতীত কোনো আর্টিকেল বসে না, সেই ক্ষেত্রে আমরা কি দিব, ক্লজ দিব। এটা মনে রাখবো যে শূন্যস্থানের পরে বাধ্যতামূলক আমাকে নাউন থাকতে হবে, যদি নাউন থাকে তবে আমরা আর্টিকেলস দিব, নয়তো আমরা দিব না, কি দিব, ক্লজ দিব। গেল আমাদের আর্টিকেলের সামারি। ওকে।